আবার ভিডিওতে বলছি, যদি ঠিক থাকে তাহলে ভারত আবার ফাইনাল খেলতে যাচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026, যদি সবকিছু ঠিকঠাক থাকে রানের মধ্যে। যদি অভিষেক শর্মা কিছুটা রান পেয়ে যায় তাহলে ইংল্যান্ডের পক্ষে কপালের ভাঁজ পড়তে চলেছে এই মুহূর্তে। আগেই বলেছিলাম যে ইন্ডিয়া সেমিফাইনাল খেলবে। যদি আপনারা আমার ভিডিও লক্ষ্য করেন নট আউট পার্থ, তাহলে দেখবেন আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে ইন্ডিয়া সেমিফাইনাল খেলতে যাচ্ছে। আমি 4 দিন আগে আমি বলে দিয়েছি, যদি আমার ভিডিওগুলো ফলো করেন। তো এটা এশিয়ার মধ্যে সব থেকে 1 নম্বর টিম, সেটা হচ্ছে ইন্ডিয়া। আবার দেখিয়ে দিল, এখানে বলতে কোনো দ্বিধা নেই যে সব থেকে বড় টিম হচ্ছে এশিয়ার ইন্ডিয়া। বাংলাদেশ তো ছেড়ে দিন, বাংলাদেশকে ধরা হয় না, ওরা এমনি আগেই চলে গেছে। আর দ্বিতীয় হচ্ছে পাকিস্তান, তাদের তো এমনি খেলার যোগ্যতা নেই। আফগানিস্তান তো খেলে নিশ্চয়ই সব টুর্নামেন্টে, খেলার সাহস রাখে, খেলাটা কিভাবে খেলতে হয় শেখে এবং লড়াই করে। এটা আফগানিস্তানের জন্য খুব ভালো, এটা সামনের দিকে আগে চলার জন্য। কালকে স্যামসন যা খেলেছে তাতে অনবদ্য। স্যামসন অনেক জায়গায় সুযোগ পেয়েছিল, আগেও সুযোগ পেয়েছিল। আর আগে সুযোগ পেয়েছিল যেহেতু 4টে ম্যাচে সেভাবে রান পায়নি বলে সেজন্য ড্রপ করতে হয়েছিল। কিন্তু গৌতম গম্ভীর স্যামসনকে রেখে দিয়েছিল দলে, সেটা কিন্তু কালকে গম্ভীর সুন্দরভাবে একটা কাজে লাগিয়েছে। আর স্যামসন কিন্তু একদম যেভাবে অধিনায়ক খেলে টিমের, সেইভাবেই কিন্তু খেলে গেছে একদম শেষ পর্যন্ত। প্রথমে তো যেভাবে উইকেট পড়ে গেল অভিষেক শর্মা থেকে শুরু করে, তারপরে ঈশান কিষান, সব কিন্তু উইকেট চলে যাওয়ার পরেও যেভাবে লাস্ট পর্যন্ত 19 ওভার 2 বলে যে রান করে ম্যাচ জিতিয়ে এলো, সেটা হচ্ছে সঞ্জু স্যামসন ছাড়া আর কেউ না। সে সুযোগের সদ্ব্যবহারের জন্য ছিল, তো তার জন্য কিন্তু এটা স্পেশালি একটা থ্যাঙ্কস, এটা হচ্ছে সঞ্জু স্যামসন। এশিয়ার সব থেকে বৃহত্তম দল হচ্ছে ইন্ডিয়া, এটা তো আর বলার কিছু নেই। যেভাবে খেলা চললো টি-20 ওয়ার্ল্ড কাপ 2026, এটা আগেও আমি বলেছি আর আমি এখনো বলছি, এই মুহূর্তে যদি ঠিকঠাক চলে তাহলে কিন্তু ভারত ফাইনালেও খেলতে যাচ্ছে। আমি অনেক আগেও বলে দিচ্ছি, ভারত কিন্তু ফাইনালেও খেলতে যাচ্ছে। যদিও 4 তারিখে হচ্ছে ইডেনে খেলা আছে, সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড, ওখান থেকে একটা দল উঠবে। 5 তারিখে খেলা হচ্ছে ইন্ডিয়া ইংল্যান্ড, এটা হচ্ছে মুম্বাই। সেখানে কিন্তু পিচ স্লো, খুব হাই রেঞ্জ থাকবে না, যদিও ছোট মাঠ, ছোট, কিন্তু সেভাবে রান যে বিরাট কিছু উঠবে সেটাও না, কারণ মুম্বাই পিচ কিন্তু 160-70 রান কিন্তু ভালো রান। অনেক দেশ চাই না যে ভারত সেখানে সেমিফাইনাল বা ফাইনাল খেলুক, আর যদি বা ওঠে সেটা একটা বড় প্রবলেম। পাশাপাশি যে দেশগুলো আছে ভারতের, তাদের বিরাট প্রবলেম, কারণ উঠে গেলে আম্পায়ার চোর হয়ে যায়, পিচের প্রবলেম হয় না, পিচ ফিক্সিং থাকে, ম্যাচ ফিক্সিং থাকে, এটা বিরাট কিছু সব কিছু। কালকে ওয়েস্ট ইন্ডিজ যা রান করেছে ইডেনে, সেটা হচ্ছে 196 রান, অবভিয়াসলি ভালো স্কোর। যদিও রানটা আরো হয়তো 20-30 রান হতো, যেভাবে রানটা আগে নিয়ে যাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ, হোল্ডার যা রান করে গেছে সুন্দরভাবে। 200 রান ইডেনে চেস করা খুব টাফ ইডেনের পিচে, কারণ 160-70 রান মানে ভালো রান এমনিতেই। কালকে ইডেনের পিচে যেভাবে সঞ্জু স্যামসন খেলে গেল, তো এটা একেবারে অধিনায়কত্ব খেলা। যদিও পাশাপাশি কিছু অংশ তিলক বর্মা ছিল, 15 বলে 27, এই রানটা নিশ্চয়ই কাজে লেগেছে। লাস্ট ওভারে, লাস্ট ইয়েতে ওভারে যেহেতু রান দরকার ছিল 13 রানের মতন, এদিকে যখন পান্ডিয়া আউট হয়ে যায়, সেখানে 8 বলে 13 রান দরকার ছিল, সেই 13 রানের মধ্যে কিন্তু শিবম দুবে এসছে আর সুন্দর দুটো 4 মেরে কিন্তু সেটাও ম্যাচটা অনেকটা আগিয়ে নিয়ে গেছে। আর তারপর তো ম্যাচ হাতেই চলে এসছে এমনিতেই। তারপর তো সঞ্জু স্যামসন 6 মেরে মোটামুটি রান, তারপরে বলে 4 মেরে ম্যাচ জিতে যায় ইন্ডিয়া। দেখছিলাম অনেক ইউটিউবার আমরা দেখি, তো সেখানে কিন্তু সব রকম
ভারতের বিরুদ্ধেই বলে যায় যা ম্যাচ ফিক্সিং থাকছে আর পিচের প্রবলেম করাচ্ছে, ভারত তো এমনি জিতে যাবে। সেখানে ম্যাচ খেলতে হয়, আমি তাদেরকেও বলছি ম্যাচ খেলতে হয়, ম্যাচ কিভাবে খেলা পরিচালনা করে ম্যাচ জিতিয়ে আনতে হয় সেটা ভারতের কাছে শেখা উচিত তাদের। তো তাদেরকে বলবো যে ভারতের কাছে কিছুটা শিখে তারাও মাঠে খেলুক, যে ভালো খেলছে তাদের পিছনে না লেগে।